এবার ভারত সহ আরও ৫ দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার রাতভর জাভেদের স্ত্রীর ড্রাইভার ইলিয়াস তালুকদারের চট্টগ্রামের বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে ২৩ বস্তা সম্পদের নথি জব্দ করেছে সংস্থাটি। স্ত্রীসহ জাবেদকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী উৎপল ও আব্দুল আজিজের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতভর চট্টগ্রামের কর্ণফুলী থানা শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালায় দুদক। জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভার ইলিয়াস তালুকদারের বাড়ি ও আশপাশ থেকে উদ্ধার করা হয় ২৩ বস্তা নথি। দুদক বলছে, এসব নথি পর্যালোচনা করে সাবেক এই মন্ত্রীর ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় তার সম্পদের তথ্য পাওয়া গেছে। নথিপত্র যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেনটেন্যান্স ব্যয় সহ বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায় জনাব সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিংয়ের তথ্য প্রমাণ উক্ত ডকুমেন্টে রয়েছে মর্মে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। এর মাঝেই বিদেশে থাকা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। রেড নোটিশ জারি করতে চট্টগ্রাম আদালত থেকে মিলেছে অনুমতিও। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এছাড়া ১২০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ২০ জনের বিরুদ্ধে ৩টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।